জামাতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আজমের ছেলে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি জানিয়েছেন, আয়নাঘরে তাকে অমানবিক নির্যাতন করায় এখনও তিনি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ। 2016 সালে গুমের শিকার হয়ে 8 বছর ধরে আয়নাঘরে ছিলেন তিনি। সেখান থেকে মুক্তি পাওয়ার 25 দিন পর জাতীয় প্রেস ক্লাবে ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে নিজের বক্তব্য তুলে ধরেন। ব্রিফিংয়ে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আহতদের পরিবারকে সহায়তা দেওয়ার দাবি জানান। বিডিআর বিদ্রোহ নিহত 57 জন অফিসার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। গুম খুনের শিকার হওয়া প্রতিটি ঘটনার বিচার দাবি করে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রকৃত সংখ্যা নিয়ে প্রতারণা করা হয়েছে। জরিপ করে প্রকৃত সংখ্যা বের করা প্রয়োজন। নির্মম কারাগারে আল্লাহ আমাকে চোখ দিয়েছেন, আল্লাহ পৃথিবী দেখার জন্য। আমার এটা অধিকার, আমার সেই অধিকার কেড়ে নেওয়া আছে। আমি আল্লাহর আকাশ দেখিনি, সূর্য দেখিনি, চাঁদ দেখিনি, মেঘ দেখিনি, বৃষ্টি দেখিনি, রোদ দেখিনি। প্রতিজ্ঞা ছিল, আমার পণ ছিল, আমার জেহাদ ছিল। আমি আমার দেশের পক্ষে আমার জীবন যে আমি যা কিছু বলে যাব। আমার ক্ষুদ্র প্রচেষ্টা ফেসবুকে লেখালেখি করছি।